নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকের গল্প উজ্জ্বলদার উপহার, লিখেছেন অন্বেষা রায়। গল্পটি আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করছি গল্প উজ্জ্বলদার উপহার। জিনিসটার দিকে চকচকে চোখে তাকিয়ে উজ্জ্বলদা বলল, যাই বলিস পাপান, ঝাঁটার চেয়ে ভালো উপহার গৃহপ্রবেশে হতেই পারে না। গাদাগুচ্ছের শৌখিন জিনিস দিয়ে কি লাভ? দিবি যখন, তখন কাজের জিনিস দেওয়াই ভালো। পাপান তর্ক করল না। বিরক্ত চোখে ঝাঁটাটা দেখতে দেখতে ভাবল, এই রকম একটা কেলেঙ্কারি যে হবে সেটা তো আগেই বোঝা উচিত ছিল। গায়ে পড়ে নিমন্ত্রণ আদায় করা উজ্জ্বলদার অন্যতম শখ। অন্যের বাড়িতে আসন পেতে চেয়ার টেবিলে সাজিয়ে গুছিয়ে খেতে দিলে উজ্জ্বলদা আর কিছুই চায় না। সমস্যা সেটা নয়, কিন্তু সেই সব নেমন্তন্ন বাড়িতে উজ্জ্বলদা যেসব উদ্ভট উপহার নিয়ে হাজির হয় তা পাপানের কাছে রীতিমতো বিভীষিকা। বাপিদার বিয়েতে বাজারের থলে আর বালতি দিয়েছিল। বলেছিল, নতুন সংসারে সবচেয়ে কাজের জিনিস থলে আর বালতি। নিতুদির মেয়ের অন্নপ্রাশনে সকলে কত সুন্দর সুন্দর উপহার দিল। নতুন জামা, ভাত খাওয়ার থালা বাসন, পুতুল। উজ্জ্বলদা কি দিল? 4 বোতল ফিনাইল। সঙ্গে লিখে দিল, হামাগুড়ি দেওয়া শিশুর প্রথম পছন্দ ঝকঝকে জীবাণুমুক্ত মেঝে। শুভেচ্ছা না বিজ্ঞাপন বোঝা দেয়। নির্মলের পৈতের অনুষ্ঠানে নিয়ে হাজির হলো 1 ডজন হ্যাঙ্গার। কি না পৈতে টাঙাতে দরকার হবে? আরে পৈতে কি সালোয়ার কামিজ যে ডজন ডজন কিনে আলমারিতে ঝুলিয়ে রাখবে? এখন পরিমল স্যারের গৃহপ্রবেশে নিয়ে যাচ্ছে ঝাঁটা। রাগে বিরক্তিতে নিজের গালেই চড় মারতে ইচ্ছে হলো পাপানের। কেন যে আগ বাড়িয়ে আলাপ করাতে গেল পরিমল স্যারের সঙ্গে? এত ভালো সম্পর্ক এবার উপহারের চক্করে খারাপ হবে। পরিমল স্যারেরও বলিহারি, উজ্জ্বলদাকে নেমন্তন্ন না করলে চলছিল না। ঝাঁটাটা রঙিন কাগজে মুড়ে দিলে তাও খানিক সম্মান রক্ষা পেত। উজ্জ্বলদা সে পথেও হাঁটল না। পাপান বোঝানোর চেষ্টা করেছিল, এইভাবে ঢুকবো, ঘেন্না লাগবে না সকলের? উজ্জ্বলদা জেদি গলায় বলেছিল, ঘেন্না কেন লাগবে? আমি কি ব্যবহার করা ঝাঁটা দিচ্ছি? দোকান থেকে কেনা একেবারে ব্র্যান্ড নিউ জিনিস। এতে ঘেন্না লাগার কি আছে? এত সহজে ঘেন্না লাগার অভ্যেস থাকলে তো জুতো মোজা কিনতে গেলে গায়ে ফোসকা পড়বে। পাপান হাল ছাড়েনি, বলেছে, ঠিক আছে, সে না হয় হলো। একটা বাহারি কাগজে মুড়ে দিলে আমাদের নান্দনিক বোধেরও প্রচার হবে। উজ্জ্বলদা এ কথায় দ্বিগুণ উত্তেজিত হয়ে বলেছে, নান্দনিক বোধ আবার কি? ও জিনিস কি ধুয়ে জল খাবি? কাজের জিনিস কাজে দিলেই হলো, তা কেমন সাজানোর কি দরকার? অযথা সময় নষ্ট করে কাগজ চাপা দিয়ে নিয়ে যাবি, ওরা দেখবি ফরাত ফরাত করে সেই কাগজ ছিঁড়ে ডাস্টবিনে ফেলছে। সেই সময়টা খাওয়ার পেছনে খরচ কর, কাজে দেবে। আহা, থালায় সাজানো পোলাও, পনির, আলুর দম, বাটিতে বাটিতে দই, মিষ্টি, চাটনি, ভাবলেই মন ভরে যাচ্ছে। সম্পর্কে উজ্জ্বলদা পাপানের জ্যাঠতুতো দাদা, তবে বয়সে 10 বছরের বড়। বাড়ি ছেড়ে শহরের কলেজে পাপান ভর্তি হওয়ার পর উজ্জ্বলদাই তার অভিভাবক। দায়িত্বটা পেয়ে যেন সাপের 5 পা দেখেছে মানুষটা। যেখানে যেখানে পাপান যাবে উজ্জ্বলদাও অবধারিতভাবে সঙ্গ নেবে। বগল দাবা করে কিম্ভূত সব উপহার নিতেও ভুলবে না। উজ্জ্বলদার উপহার দেওয়ার এই হুজুগের কারণে ঝামেলাও কম হয়নি। হাসাহাসি ব্যঙ্গ বিদ্রুপ তো ছিলই, জায়গা বিশেষে ব্যাপারটা আরো বেশি গড়িয়েছে।
বড় মামা মামির 50তম বিবাহবার্ষিকীতে হাজির হয়েছিল কয়েক প্যাকেট কলপ নিয়ে। বলেছিল, চুলগুলো ইচ্ছে মতো রং করে নিও মামা। বড় মামা রাশভারী মানুষ, গম্ভীর মুখে বলেছিলেন, আমার চুল তোমার ড্রয়িং খাতা নয় উজ্জ্বল, যে বাচ্চাদের মতো রং করে ভরাতে হবে। ও জিনিস তুমি ফেরত নিয়ে যাও। ফেরত তো আনেইনি, পরের মঙ্গলবার ওদের নাতনির অন্নপ্রাশনেও উদ্ভট কিছু নিয়ে যাওয়ার তোড়জোড়ও শুরু করে দিয়েছে। উজ্জ্বলদার ব্যাংকের ম্যানেজার যেদিন অবসর নিলেন, সকলে ভালোবেসে নানা রকম উপহার দিয়েছিল, বই, জামা কাপড়, ফুল। ভদ্রলোক ভালো মাউথ অর্গান বাজাতেন বলে সেটাও দিল একজন। উজ্জ্বলদা হাজির হলো প্লাস্টিকে মোড়া পাশবালিশ আর 1 বোতল সর্ষের তেল নিয়ে। বলল, কাল থেকে তো কাজকর্ম নেই, নাকে তেল দিয়ে পাশবালিশ জড়িয়ে যত খুশি ঘুমোবেন। অপমানের আগে হতবাক হয়ে গিয়েছিলেন ভদ্রলোক। সহকর্মীরা উজ্জ্বলদাকে রীতিমতো তিরস্কার করেছিল। ন্যূনতম সৌজন্যবোধ নেই নাকি মশাই? স্পষ্ট কথার নামে এমন কষ্ট দেওয়া কথা বলবেন একটা মানুষকে? যান, বাড়ি যান, পারলে দিন কয়েক ছুটি নিয়ে একটু ভদ্রতা শিখে আসুন। পাপান ভেবেছিল এমন কাণ্ডের পর উজ্জ্বলদা হয়তো বদলাবে। কোথায় কি, গত মাসে পাপানের কলেজের এক বন্ধুর জন্মদিন ছিল। এলাকার এক নামী রেস্তোরাঁয় ছেলের ঘনিষ্ঠ কয়েকজন সহপাঠীকে রাতের খাবার খেতে ডেকেছিলেন বন্ধুর বাবা। ব্যাস, পাপানের সঙ্গে উজ্জ্বলদাও উপস্থিত হলো সেখানে। পাপান কত বোঝালো, কিছুতেই কিছু হলো না। বলল, শোন পাপান, যাদের রেস্তোরাঁয় এত খাওয়ার অভ্যেস তাদের পেটের অসুখ হতে বাধ্য। আমি ওকে কয়েকটা হজমের ওষুধ দিয়েছি, তবে সঙ্গে একটা শৌখিন জিনিসও আছে। কি? মুমূর্ষের মতো জানতে চেয়েছিল পাপান। 1 সেট টয়লেট পেপার। পেটের অসুখ মানে পেট খারাপ হবেই তখন। থাক, হাত তুলে থামিয়েছিল পাপান। এই ঘটনার পর থেকে কলেজে পাপানের একটা নাম প্রচলিত হয়েছিল, টয়লেট পেপারের ভাই। 15 দিন বাজারে ছিল নামটা, উচ্চারণের অসুবিধার জন্য এখন উবে গেছে। আজকাল পাপানকে সকলে শুধু টয়লেট বলে ডাকে। বন্ধুদের সঙ্গে অনেক মান অভিমান হয়েছে, লাভ হয়নি। সেদিন তার জুনিয়র মুখের সামনে ডেকেই বসল, টয়লেট দা, পরিমল স্যার তোমাকে ডাকছেন। এই ঘটনার পর পাপান প্রতিজ্ঞা করেছে, যেভাবেই হোক উজ্জ্বলদার উপহারের বাতি ছাড়াতেই হবে। কিন্তু ছাড়াবো বললেই তো আর ছাড়ানো যায় না। বাতিকের চেয়ে বিষম অসুখ আর নেই। ঝুলঝাড়ু, ফুলঝাড়ু, হাওয়াই চটি, প্লাস্টিকের ডাস্টবিন, জিভ ছোলা, কি দেয়নি উজ্জ্বলদা। আজকাল এমন অবস্থা হয়েছে, নিমন্ত্রণ বাড়ির নাম শুনলে পাপানের কান্না পায়। কত নিমন্ত্রণ যে পাশ কাটিয়ে গেছে তার হিসেব নেই। কিন্তু এর পরেও কি রক্ষে আছে? পরিমল স্যারের গৃহপ্রবেশটা যেন একেবারে উল্কাপাতের মতো মাথায় এসে পড়ল। শিক্ষক হলো পরিমল স্যার বন্ধুর মতো। টয়লেট নাম নিয়ে বন্ধুরা যখন খুব বিরক্ত করত, একদিন স্যারের কাছে কেঁদেই ফেলেছিল পাপান। সব শুনে পরিমল স্যারই ভরসা জুগিয়েছিলেন, বলেছিলেন সব ঠিক করে দেবেন। ঠিক করার বদলে যে বিপদ বাড়িয়ে দেবেন তা তখন আন্দাজও করতে পারেনি পাপান। পরিমল স্যারের বাড়ির সামনে এসে পাপান মরিয়া গলায় শেষ চেষ্টা করলো, ঝাঁটাটা ফেলে দিলে হতো না? গৃহপ্রবেশ তো বিয়ে বাড়ি নয়, উপহার না দিলেই বা কি? উজ্জ্বলদা বলল, গৃহপ্রবেশ হলো বাড়ির জন্মদিন। জন্মদিনে বাড়িকে একটা সামান্য উপহার দিতেও লজ্জা? বলেই ডোরবেলে চাপ দিল। দরজা খুললেন পরিমল স্যারের মা। ঝকঝকে বুদ্ধিদীপ্ত চেহারা। তাদের এগিয়ে দেওয়া ঝাঁটা দুটো এমন ভাবে নিলেন যেন ফুলের তোড়া নিচ্ছেন। উজ্জ্বলদা নিচু গলায় বলল,
দেখলি কেমন খুশি হয়েছেন? বড় মামুর নাতনির অন্নপ্রাশনেও ঝাঁটা দেবো ভাবছি, জম্পেশ হবে। সোফায় বসতেই কাকিমা বললেন, তোমরা কি খাবে বলো? চা, কফি নাকি শরবত? পাপান কিছু বলার আগেই উজ্জ্বলদার শরবত বলে ফেলল। কাকিমা ঘাড় নেড়ে চলে গেলেন। পাপান দেখল গৃহপ্রবেশের নেমন্তন্ন হলেও নিমন্ত্রিত তারা দুজনই, অন্য কেউ নেই। পরিমল স্যার বললেন, পুজো আগেই হয়ে গিয়েছে, আসলে জায়গা ছোট, তাই এক একদিন এক একজনকে ডাকছি। ওদিকে কিছুক্ষণের মধ্যেই ফিরে এলেন কাকিমা। দেখো তো নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। পাপান অবাক হয়ে দেখল স্টিলের বাটিতে শরবত। মুখ দেখে মনে হলো উজ্জ্বলদাও ভাড়া চাকা খেয়েছে। স্যার অভিযোগের সুরে বললেন, এ কি মা, বাড়িতে গ্লাস নেই? কাকিমা এক গ্লাস হেসে বললেন, ছাড় তো গ্লাস, গরমে তেতে পুড়ে এসেছে, চুমুকে চুমুকে জল খেয়ে প্রাণ জুড়ায় কখনো? খাবেই যখন তখন বাটি থেকে খাক। দেখতিস না আগেকার দিনে মানুষ জাম বাটিতে দুধ খেত। বাটি থেকে দুধ খাওয়া গেলে শরবত কেন খাওয়া যাবে না শুনি? পরিমল স্যার আর কিছু বললেন না। পাপান দেখল উজ্জ্বলদা থতমত খেয়ে শরবতের বাটির দিকে তাকিয়ে আছে। খাবার টেবিলে এসে উজ্জ্বলদা একেবারে পাথর হয়ে গেল। ছানা বড়া চোখে পাপান দেখল তার সামনে ভাতের থালা রাখলেও উজ্জ্বলদার সামনে গোটা হাঁড়িটাই নামিয়ে দিয়েছেন কাকিমা। হাঁড়ির পাশে তরকারির কড়াই, কড়াইয়ের গা ঘেঁষে বড় কাঁসার গ্লাসে মুগের ডাল, ডাল থেকে মুখ বের করে আছে মাছের মাথা। পরিমল স্যার বললেন, এমন ভাবে কেন খেতে দিয়েছ মা? কাকিমা সপ্রতিভ গলায় বললেন, এমন ভাবে দিয়েছি মানে? বাসন কি নোংরা? উজ্জ্বল কবজি ডুবিয়ে খেতে পারে বলে বড় বড় পাত্রে দিলাম। খারাপ করেছি বলো উজ্জ্বল? উজ্জ্বলদা আমতা আমতা করছে দেখে পরিমল স্যার বললেন, নোংরা কেন হবে, একটু সাজিয়ে গুছিয়ে দেবে না? হাঁড়িতে ভাত, কড়াইতে তরকারি, গ্লাসে ডাল, এটা কি বাসনের দোকান নাকি? আরে বাবা, নান্দনিক বোধ বলেও তো একটা ব্যাপার আছে। কাকিমা হেরে যাওয়ার পাত্রী নন, জেদি গলায় বললেন, ছাড় তো, নান্দনিক বোধ ধুয়ে কি জল খাবি? যত বাজে কথা। উজ্জ্বলের যে ওসব বাতিক নেই তা আমি ওর উপহার দেখেই বুঝেছি। ভারী বুদ্ধিমান ছেলে। পরিমল স্যার থামলেন না, গলা নামিয়ে বললেন, এ কি অভদ্র মতো কাণ্ড মা! মুখে বলছো খেতে ভালোবাসে, কিন্তু হাব ভাব দেখে মনে হচ্ছে যেন হ্যাংলা বলছো। হাঁড়িতে করে ভাত কে দেয় অতিথিকে? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কাকিমা কথাটা কানেই তুললেন না। ভাজা মাছ সমেত একটা তাওয়া টেবিলে নামিয়ে রেখে বললেন, ঝাঁপিয়ে পড়ো উজ্জ্বল, সবই তোমার কথা ভেবে করা। পরিমল স্যারের বাড়ি থেকে দুপুর দুপুরই বেরিয়ে পড়ল পাপানরা। উজ্জ্বলদার মুখ চোখ অসুস্থ মানুষের মতো শুকনো হয়ে গেছে। বেচারা হাঁড়ি থেকে ভাত আর গ্লাস থেকে ডাল খেয়ে নিয়েছিল, কিন্তু কাকিমা যখন কেটলিতে করে মাংস দিলেন তখন আর সহ্য করতে পারেনি। ঘ্যান ঘ্যানে বাচ্চার মতো কাদো কাদো গলায় বলেছে, পাপান, বাড়ি যাব। কাকিমা কথাটা শুনতেই পাননি। বলেছেন, লোকে যে কেন বাটিতে মাংস দেয় বুঝি না, ঝোল নিতে গেলে মাংস পড়ে আর মাংস নিতে গেলে ঝোল। কেটলিতে সে ঝামেলা নেই, মাংস খাবে তো হাত ঢুকিয়ে তুলে নাও, আর ঝোল লাগলে চায়ের মতো ঢেলে নাও। বলতে বলতে চা ঢালার মতো ঝোল ঢেলে দিয়েছেন ভাতের হাঁড়িতে। বাড়ি ফেরার সময় গোটা পথ চুপ করে রইল উজ্জ্বলদা। যে লোক পরিমল স্যারের বাড়ি ঢুকলো আর যে বেরোলো, দুজন যেন আলাদা মানুষ।
উজ্জ্বলদার মন ভালো করতে পাপান একবার আসন্ন অন্নপ্রাশনের কথা তুলল। কি উপহার দেওয়া যায় তাও জিজ্ঞেস করল। উজ্জ্বলদা উত্তর দিল না। মৌন সন্ন্যাসীর মতো বাড়ির গলি ছাড়িয়ে এগিয়ে গেল অনেক দূর। পাপানের ভয় হলো, হাড়ি কেটলিতে মাংস ভাত খেয়ে কি মাথা খারাপ হয়ে গেল লোকটার? হতেই পারে, কবজি ডুবিয়ে খেতে যে এত ভালোবাসতো তাকে আজ কোনোই ডুবিয়ে ভাত তুলতে হয়েছে। হাঁটতে হাঁটতে উজ্জ্বলদা থামলো বড় রাস্তার ধারে থালা বাসনের বিরাট দোকানটার সামনে। বলল, একটা স্টিলের থালা দেবেন? উজ্জ্বলদার কথাটা শুনে মায়া হলো পাপানের। আহারে, বড় কষ্ট পেয়েছে। এবার বোধহয় সব নেমন্তন্ন বাড়িতে পকেটে করে থালা নিয়ে যাবে। দোকানে 5টি বিভিন্ন আকারের থালা এনে দিতেই চটপট একটা তুলে নিয়ে উজ্জ্বলদা বলল, দেখ তো পাপান, ঠিক আছে না? ঘাড় হেলাতেই পাপান শুনল। উজ্জ্বলদা বলছে, অন্নপ্রাশনে এটাই দেব, কাজেও দেবে, দেখতেও ভালো লাগবে। দাদা, এটা রঙিন কাগজে মুড়ে দিন তো, নান্দনিক বোধ বলে তো একটা ব্যাপার আছে। শেষ হলো গল্প উজ্জ্বলদার উপহার। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।